বাতের ব্যথা ছিলেন কে কে? আওয়াজ দিয়ে কন্যা ছিলেন আপনারা? আমার বাড়ি তো কুমিল্লা, বেশি দূর না। আমার কথা বুঝেননি ক্লিয়ারলি? হুজুর বোঝা যায়নি কথা, রাগ করছেন নি কোন আপনি? হ্যাঁ, কথা যদি বোঝেন আওয়াজ দিবেন। বাতের ব্যথা কে কে চিনেন? হাত তোলেন। বাতের ব্যথা চিনেন সবাই? যারা চিনেন মুরব্বী, যারা পোলাপান তোলা তো চিনবি না, মুরব্বীরা চিনবে। বাতের ব্যথা বাবা কখন বেশি হয়? ঠান্ডাকালে এবং রাত হলে। রাত হলে কিন্তু বাতের ব্যথা বেশি হয়, ঠিক না? রাত হলে কিন্তু প্রেমের মজাও আলাদা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে সুবহানাল্লাহ। আবার মুরব্বিরা এটা বুঝবেন না প্রেমের কথা। প্রেমের কথা বুঝবে আমার যে সমস্ত অনেক যুবক পোলাপান এখানে বসছে, যারা প্যান্ট পরে আসছে, প্যান্ট শার্ট পরে, এই আপনার হচ্ছে 25-এর নিচে 20-এর উপরে, এরকম টাইপের যুবক আছে না নাই সমাজে? তারা প্রেমের কথা বেশি বুঝে, বাতের ব্যথাও বেশি বুঝে। আপনি তারা জিজ্ঞাসা করেন, কিরে জন্টু মিয়া, একটা নাম বললাম আর কি আপনি বোঝার জন্য। আবার জন্টু মিয়া এলাকা থাকলে তারা আবার আপনারা স্মরণ দিয়েন না, দিবেন নি কোন? জিজ্ঞাসা করেন, কিরে জন্টু মিয়া, সারাদিন মোবাইল ধরস না, রাত্র যখন 11টা বাজে মোবাইলের মধ্যে কি? তখন সে বলবে, তুমি বুঝবা না। আরে বেটা বুঝাইয়া বল। বলে, মোবাইলের মধ্যে একটা বাতি আছে সবুজ। কি কালার? সবুজ কালার চিনেন? এই যে আপনাদের এখানে ফুল আছে না নাই, সবুজ সবুজ কালার একটা বাতি আছে। ওই আপনাকে আপনার ছোট বাচ্চা, আপনার ছোট ভাই, আপনার নাতি বুঝাবে, সবুজ একটা বাতি আছে। এই বাতি যদি জ্বলে বোঝা যায় অ্যাক্টিভ। অ্যাক্টিভ তো মুরব্বী বুঝবেন না। আপনারা হোয়াটসঅ্যাপ চিনেন? মুরব্বীরা চিনেন নি হোয়াটসঅ্যাপ চিনেন না? ইমো চিনেন নি? ইমো অনেক মুরব্বী আছে, যদি বলে হোয়াটসঅ্যাপ চিনেন নি, বলে খাই নাই কখনো, দেখ না খেয়ে দেখি। আছে না নাই? আরে আছে না নাই? কেন? ওই যুগের মানুষ, এই যুগের মানুষ, ওই তারে জিজ্ঞাসা করেন, হোয়াটসঅ্যাপ চিনস নি? ও হ্যাঁ চিনি তো। কেমনি চিনস? বলে, আমি তো হোয়াটসঅ্যাপ অনেক কথা বলি। ঠিক নি? যুগের পরিবর্তন। মুরব্বীরা জিজ্ঞাসা করেন, ইমো চিনেন নি? বলে, ইমো জানি কার মেয়ে। আছে না নাই? কিরে আপনারা তো মনে করে হাসতে পারেন না, কিন্তু আমার যুবক ভাই তাকে জিজ্ঞাসা করেন, কিরে বাবা এত গরম, যে গরমে ফ্যান দিয়ে আমাদের গরম কমে না, আমরা এসি দিয়ে গরম কমে না, তুই নাকে মুখে কম্বল দেস, কারণ কি? তে আপনারে কইলে তুমি বুঝদা না, এটা প্রেমের খেলা। আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? প্রেমের খেলা কি? তে যখনই দেখছে এই মোবাইলের মধ্যে সবুজ সিগন্যাল এসে গিয়েছে, তার মা কয়, কিরে বাবা ভাত খাইতে আয়। বলে যে না, খাবো না। কেন? খিদা নাই? খিদা কোথায় গেল? বলে, সবুজ বাতি জ্বলে গেছে, যে কোনো সময় ঘুমিয়ে যাইতে পারে, তাড়াতাড়ি একটু কথা বলে নেই। আছে না নাই? এই আছে না নাই? আপনারা এখনো পরীক্ষা করতে পারেন, রাত্র বাজে মাত্র 10টা 20 মিনিট। 10টা কয় মিনিট? 20 মিনিট। বহুত পোলাপাইন দেখেন রাস্তাঘাটের মধ্যে, ঘরের মধ্যে বসে বসে মোবাইল দিয়ে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা জিজ্ঞাসা করে, কি করস? বলে, অন্য এক জায়গা থেকে কেউ একজন অপেক্ষা করছে, মেসেজ দে, হাই কেমন আছো, কি করো? বলে, আমাদের এলাকার মধ্যে তো ওয়াজ ভালো লাগে না, ওয়াজ এগুলা কি বলে হুজুররা, এ ওয়াজের দরকার নাই তো। বলে, আমি তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি, তুমি কখন আসবা? তোমার সাথে একটু কথা বললে আমার মন ভালো হয়ে যায়। এই যুবক আছে না নাই? কিরে ফোলা ভাই, তোরা কি রাগ করছিস নি কোনো আবার? হ্যাঁ, বাস্তব না অবাস্তব? বলতেছি এজন্য, হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। তোরা বাপ মা যারা আছে শিখাই দিয়া যাবো, তোরা কি কি করছ আজকে। কে না বললে কে রে? জিজ্ঞাসা করো, হে যুবক, এত সুন্দর জান্নাতের বাগান তোমাকে দেখা যায় না কেন? বলে,
জান্নাতের বাগানে আর কি করব, আমার জন্য তো কেউ একজন অপেক্ষা করতে, হয়তো কল দিবে অডিও, আর নয়তো ভিডিও কল, আর নয়তো মেসেজ দিবে। ওইখানে জান্নাতের বাগানের মধ্যে কিছু নাই, হুজুর কতক্ষণ আলোচনা করবে, শুনে চলে আসবো, দরকার নাই। আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে, তার সাথে কথা বলি, তার দেওয়ানা হয়ে যায়। আমরা কি কেউ একজনের দেওয়ানা হব নাকি নবীর দেওয়ানা হব? জোরে বলেন না, কার দেওয়ানা? নবীর দেওয়ানা হলে লাভ কি, আর ওইটার দেওয়ানা হলে লাভ কি, তাও বলে দিচ্ছি। দেখবেন তারে ভাত খায় না, কিরে ভাত খাইতি না? না ভাত খাবো না। কেন? বলে জানা খিদা নাই। ভাত না খাইতে 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 তার গাল সালা দেখবেন একেবারে ক্যাসেট ভাঙি যায়। ক্যাসেট ছিনেন নি? দেখবেন এগুলা নাই, এগুলা ভিতরের দিকে যতটুকু পারে ঢুকতেছে। কিছুদিন পরে, কিরে বাবা তোর হাতের মধ্যে ব্যান্ডেজ কেন? বলে আর বলিয়েন না, এগুলা বুঝবেন না, এগুলা বিরহের কথা। মুরব্বীরে বলবে কিসের কথা? বিরহের কথা। তারে পার্সোনালি জিজ্ঞাসা করবেন কি হয়েছে? বলে আমি ছেকা খেয়েছি। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? ছেকা খেয়েছে। ছেকা খেয়ে তে বাবাও খায়। বাবা চিনেন নি? আবার জব্বর আলী না? জব্বর আলী বাবা না? চিনছেন? চিনছেন নি? আপনারা কি নাম বলেন? দাদা বলেননি কোন আপনারা সমাজে? কি বলেন এটার নাম? কি বলেন আপনারা? ইয়াবা যেটাকে বলে, আপনারা কি বলেন? বাবাই বলেন। ওরে বাবা, এটা তো বিশ্ববিখ্যাত বাবা, ঠিক নেই? তে বাবার যত খবর নেই, নিজের বাবারও এত খবর আছে না নাই? তারা দেখবেন কয়দিন পরে ছেকা খেয়ে বেকা হয়ে যায়, তারপরে হাতের মধ্যে নেই বাবা। বাবা খাইতে 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 তার অবস্থা কাহিল। তখন যখন বাবা খায়, তার নিজের বাবা চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে সমাজের মুরব্বীদেরকে ডাক দেয়, বাবা কি করবো, আমার সন্তান তার গাল সালা দেখে গেলাম অনেক ফুলা, মাশাআল্লাহ আপেলের মতো, এখন এসে দেখি ক্যাসেট মেসেট ভাঙি ভিতরের দিকে ঢুকে গেছে, কি করব? বলে আর কিছু করার নাই, কুমিল্লা টাউনের মধ্যে মাদক আসক্ত যে সেন্টার গুলা আছে, মাদক আসক্ত হলে এগুলা থেকে সমাধান করে ওই সেন্টারের মধ্যে যোগাযোগ করে দিয়ে দাও। আপনারা কি বলেন? এগুলোর নাম কি বলেন আপনারা? মাদক আসক্ত হলে যে দেয় সেন্টার, সেন্টার, হাই সেন্টার। আগে শুনতাম কোচিং সেন্টার, ঠিক নেই? কম্পিউটার সেন্টার, হ্যাঁ, টিচিং সেন্টার। এখন শুনি যে সেন্টার, ওই সেন্টারে দিলে নাকি কি করে? বাবারে ভুলে, বাবারে ভুলার জন্য সেন্টারে দিতে হয়। এটা হলো ওই সবুজ বাতির প্রেম আর নবীর প্রেম হবে। ওই আশাককে এই মণিপুরের জমিন থেকে মদিনায় নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যে চাই নাকি সেন্টারে? কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? কে কে মদিনায় যেতে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শরীরটা জজবা আসছে নি? গরম হয়েছে নি? হ্যাঁ, এখনো গরম হয় নাই? গরম হওয়ার আরো আওয়াজ লাগবে, আরো লাগবে। হ্যাঁ, আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, বলেন নবী ছাড়া নাই সাহারা। তোমার ওই জিএফ, জিএফ বুঝেন আপনারা মুরব্বীরা? হ্যাঁ, জিএফ তো বুঝেন না? জিএফ মানে গার্লফ্রেন্ড বলে, ফুলাপেটে ফোনটা আছে, ফুলাপেন্ট ফোনটা। বাপ যদি বুঝে ফেলে গার্লফ্রেন্ড কি, ফুলাপেটে বলে জিএফ। আমার বোনেরা তারা বলে বিএফ, কিএফ বলে, বিএফ। আপনারা মুরব্বী যারা আছেন বুঝবেন না এগুলা, আপনাদের যুগে এগুলা ছিল না। বর্তমান জেনারেশন খারাপ করে ফেলেছে, খারাপ হয়ে গিয়েছে। আগে বাবা সন্তানকে নিয়ে কুমিল্লা খন্দকার মার্কেট, চিনেননি? চিনেন? সত্তার খান খন্দকার মার্কেটের মধ্যে গেলে দোকানদারকে গিয়ে বলতো, আমার সন্তান ভালো যে প্যান্ট আছে এটা নিয়ে আসো, একটু যদি ফাটা ফাটা বোঝেন ছিদ্র থাকলে বলে এটা নিব না। কারণ কি? ছিদ্র হয়ে গিয়েছে। আর এখন বাবা যখন সন্তানদের নিয়ে যায়, ভালো প্যান্ট দেখারে আমার ছেলের জন্য দেখাইলে বলে, ছেলে বলে এটা হবে না। এ কোনটা হবে? বলে কর্নারের মধ্যে, কোনার মধ্যে যেটা আছে ওইটা। বাবা বলে কি প্যান্ট রে? দেখি এটা কি প্যান্ট নতুন আসছে মনে হয় মার্কেটের মধ্যে, দেখা একটু। দেখানোর পরে দেখতেছে বাবা এদিক দিয়ে 3টা তালি, এদিক দিয়ে 3টা তালি। বাবা বলে এটা ছেলে প্যান্ট।
ছেলে বলে না এটা ছেঁড়া না, স্টাইল। কি এটা? স্টাইল। এই দাম কত রে? বলে ৫,০০০ টাকা। কি কস? সেরা ফ্যান ৫,০০০ টাকা। ভালোটা কত? ১২টা ১,৫০০ টাকা। ভালোটার দাম কম, ছেঁড়াটার দাম বেশি। এই যুগের মধ্যে আপনারা চলে এসেছেন, এই জামানার মধ্যে চলে এসেছেন, যে জামানার মধ্যে মানুষ ছেঁড়া ফ্যান কিনে দাম দিয়ে আর ভালো ফ্যান কিনতে চায়। মার্কেটের মধ্যে গেলে দেখবেন যত ভালো প্যান্ট আছে, জামা কাপড় আছে, এগুলো এখনো পরে আছে। ওই যে রোজারিদের মধ্যে আনছিল এখনো পরে আছে, ছেঁড়া ফাটা যা আছে নাম দিয়ে ফেলে। মার্কেট ওয়ালারা তো কোনটা নাম দেয়, কি জানি নাম দেয়, কিরণমালা। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকটা নাম বলেন তো? হ্যাঁ, ল্যাংড়া, পাখি, কিরণমালা, আর কি আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনারা তো মুরব্বিরও নাম জানে দেখা যায়, তার মানে বোঝা যায় আপনিও কিনছেন এরকম পাখি, ল্যাংড়া, ফাটা, ছেঁড়া। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। সর্বশেষ, নবীর প্রেম ছাড়া কোনো সাহারা, নবীর প্রেম ছাড়া কোনো সাহারা। আমরা নবীকে ভালোবেসে যেতে চাই মদিনায়। কোথায়? মদিনায়। আমরা কোন সবুজ বাতি জিএফ বিএফ এর প্রেম করে আমরা সেন্টারে যেতে চাই। যারা সেন্টারে যেতে চাস, তোরা যুবক যারা আসস, তোরা এবার যায়, তোরার বুঝরে ভাই, তোরা কম্বলের নিচে ঢুকস না, কাঁথা নিচে ঢুকস, তোরার বুঝ, তোর বুঝ, তোর মুজ যাই একটা হয়।